বাসটা প্রচন্ড গতিতে ছুটছে সামনের খাতরার দিকে, আর কয়েক হাত দূরে খাতরা উঁকি মারছে। আর একটা ছায়ামূর্তির উদয়, মাঝ বয়সী একটা লোক, মাথাটা ফেটে চৌচি, রক্ত গড়িয়ে পড়ছে। লোকটা দুই ছায়ামূর্তিকে উপেক্ষা করে অর্ণব আর ছায়ানকে ঠেলে ফেলে দিল বাস থেকে। বাসটা সোজা গিয়ে পড়লো খাদের মধ্যে। বর্ষার উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তা ভেজে চকচক করছে। রাত তখন প্রায় 10:30। শিলিগুড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল তিন বন্ধু, অর্ণব, রুদ্র আর সার। তিনজনেরই বয়স মোটামুটি ওই 20-22-এর মধ্যে হবে। কলেজের ছুটিতে তারা দার্জিলিংয়ের একটা ছোট্ট অফবিট গ্রামে ঘুরতে যাচ্ছিল। ওরা যতক্ষণে বাসস্ট্যান্ডে এসে পৌঁছলো ততক্ষণে বাসস্ট্যান্ড একেবারে ফাঁকা হয়ে গেছে। এই বৃষ্টি ভেজা রাতে কোনো বাসও চোখে পড়ছিল না। দূরে বেশ কিছু ট্যাক্সি দাঁড়িয়ে আছে, তবে ওদের যা বাজেট তা ওরা যখন ভাবছিল আজ রাত্রে হয়তো শিলিগুড়িতেই কাটাবে, তখন হঠাৎ কেউ রুদ্রর কানের কাছে এসে বলে ওঠে, বাবুরা কোথায় যাবে? রুদ্র পায়ে চমকে উঠে পেছনের দিকে ঘুরে দেখায় একজন মাঝ বয়সী লোক। অন্ধকারে লোকটাকে প্রায় বোঝাই যাচ্ছিল না। লোকটি আবারও বলে, কোথায় যাবেন? দার্জিলিং? রুদ্র কিছু বলতে যাচ্ছে, ছায়ানোকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ যাবো, কোনো বাস পাওয়া যাবে? লোকটি অদ্ভুতভাবে খ্যাক খ্যাক করে হেসে বলে, নিশ্চয়, লাস্ট বাসটা তো এখনো আছে। অনুপ কৌতূহলের দৃষ্টিতে বলে, কোথায় বাস? লোকটি লাল ক্যাটকেটে দাঁতগুলো বের করে বাস স্ট্যান্ডের বাইরের দিকে আঙুল তুলে দেখায়। সত্যিই সেখানে একটা বাস দাঁড়িয়ে আছে। হলুদ ইন্ডিকেটরের আলোটা প্রায় আবছা হয়ে এসেছে। বাসের কাছে আসতেই বোঝা গেল বাসের অবস্থা একেবারেই খুব। নীল রঙের পুরনো বাসটা যেন লোহার কঙ্কাল। সামনে কাঁপতে থাকা আবজা হয়ে যাওয়া হেডলাইটটা দেখলে ভয় হয়, আদেও গন্তব্যে পৌঁছবে তো? রুদ্র একটু ইতস্তত করে বলল, ভাই এতে এই বাসটায় উঠবি? দেখেই কেমন একটা লাগছে। সায়ন হেসে বলল, আরে চল না, পরে ভাবা যাবে, না হলে এখন আর বাস পাওয়া যাবে না। রুদ্র বাসের গায়ে লেখাগুলো চোখ পড়ালো। বাসের গায়ের একটা অংশের রং প্রায় চটে গেছে, তবে লেখাটা সামান্য বোঝা যায়, হিমালয় নাইটস। তারা উঠে পড়লো বাসে। আশ্চর্যের বিষয়, পুরো বাসে যাত্রী মাত্র ওরা 6 জন। ড্রাইভার, কন্ডাক্টর আর একেবারে কোণে বসে থাকা সাদা ধুতি পাঞ্জাবি পরা একটা বৃদ্ধ লোক। লোকটার মাথায় এই মাঝরাতেও একটা সাদা টুপি, হাতে একটা লাঠি। জানালার পাশে বসে অন্ধকারের পাহাড়ের দিকে তাকিয়েছিল। ওদের উঠতে দেখে মুখে ফুটে উঠল একটা ফ্যাকাশে হাসি। বাস ছাড়তেই কন্ডাক্টর এসে টিকিট কাটল, কিন্তু বৃদ্ধ লোকটার কাছে গেল। অর্ণব কৌতূহল নেব, দাদাও টিকিট কাটেননি? কন্ডাক্টর থেমে গেল, মুখ শুকিয়ে বলল, ও উনি নিয়মিত যাত্রী। এই বলে দ্রুত সরে গেল। তিন বন্ধুরই কেমন একটা অস্বস্তি হলো। বাইরের বৃষ্টি এখন বেশ খানিকটা কমেছে। পাহাড়ি রাস্তা দিয়ে বাস আপন গতিতে এগোচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় জঙ্গল দেখা যাচ্ছে। হঠাৎই বাসের সব লাইটগুলো দু একবার দপদপ করে নেমে গেল। রুদ্র চাপা গলে, দেখেছিস আমি কেন বলেছিলাম এই কথাটা? কেমন একটা লাগছে রে। ঠিক তখনই পেছন থেকে বৃদ্ধ লোকটার গলা শোনা,
ভয় পেও না বাবারা, রাতে এমন অদ্ভুত জিনিস তো হয়েই থাকে। তিনজন পিছনে ফিরে তাকাল। লোকটা একেবারে ওদের দিকে তাকিয়ে, সোজাসুজি। কি অস্বাভাবিক দৃষ্টি, চোখ দুটো অস্বাভাবিক সাদা, মুখটা যেন একেবারে ফ্যাকাশে হয়ে আছে। সায়ন হেসে বলল, কোথায় যাবেন দাদু? ধীরে ধীরে বৃদ্ধ বলল, শেষ হোম। সেটা কোথায়? লোকটা একটু চুপ করে থেকে বলল, যেখানে সবাই একদিন থামে। সায়ন আর কিছু বলল না। ওর কেমন একটা অস্বস্তি হতে লাগলো। বাকিদের দিকে তাকিয়ে বলে, হয়তো ঘুম শিরোরে নামবে, বয়স হয়েছে তো তাই ভুলভাল বলছে। সবাই একবার দাদুর দিকে তাকায়, কিন্তু দাদু ততক্ষণে সিটে হেলান দিয়ে দিয়েছে, চোখ বন্ধ করেছে। বাস তখন পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে অনেকটাই উঠে এসেছে। মোবাইলের নেটওয়ার্ক অনেক আগেই বন্ধ হয়ে গেছে। চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর পাহাড়ি বাতাসের সুমসু শব্দ। হঠাৎ কোনো আগাম সতর্কতা ছাড়াই বাস বিকট আওয়াজ করে থেমে গেল। ড্রাইভার কয়েকটা কাঁচা খিস্তি দিয়ে বাস থেকে নেমে গেল। কন্ডাক্টরও মুখে বিরক্তির ছাপ নিয়ে বাস থেকে নেমে গেল। এখন বাসের ভেতরে ওরা তিন বন্ধু আর সেই বৃদ্ধ লোকটা। সায়ন গাড় ঘুরিয়ে বৃদ্ধ লোকটিকে লক্ষ্য করল। লোকটি যেন কিছু যাই আসে না, তিনি দিব্যি চোখে বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন। বেশ কিছুটা সময় কেটে গেছে। সায়ন বেশ বিরক্ত হচ্ছে। ও নিচে নামার জন্য বাকি দুজনকে ডাকলো, কিন্তু তারা আবার নিদ্রা দেবীর আরাধনায় ব্রতী হয়েছে। সময়ের কাঁটাটা যেন থেমে গেছে। বাসের নীলচে আলোটা যেন মাথা ধরিয়ে দেয়। সায়ন ঘড়ির কাঁটাটা লক্ষ্য করে, প্রায় ঘন্টাখানে কেটে গেছে। এখন বাইরে কারো সাড়াও পাওয়া যাচ্ছে না। সায়ন জানলা দিয়ে চিৎকার করে ডাকলো, ও দাদা, কোথায় গেলেন? কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল, কোনো উত্তর নেই। ঠিক তখনই আচমকাই বাসের দরজাটা একটা জোর শব্দ করে বন্ধ হয়ে গেল। আর রুদ্র ঝুমটা এক ঝটকায় ভেঙে গেল। সায়ন এই প্রথম খুব ভয় পেয়েছে। ওর মুখে ভয়ের রেখা স্পষ্ট। ও ভয়ে ভয়ে বলল, এই রুদ্র, অনুপ, সামনের দিকে তাকা। ওরা দুজনে সামনের দিকে তাকিয়ে স্থির হয়ে গেছে। যে বৃদ্ধ লোকটা এতক্ষণ কয়েক সেকেন্ড আগে পর্যন্ত ঠিক ওদের পেছনে বসেছিল, সেই লোকটাই এখন ওদের সামনে দাঁড়িয়ে আছে। তবে আশ্চর্যের ব্যাপার এই যে লোকটি বাসের কংক্রিটের মেঝে থেকে প্রায় 1 হাত উপরে ভাসছে। লোকটির মুখের একদিক সম্পূর্ণ বিকৃত, যেন প্রচন্ড আঘাতে থেতলে গেছে। চোখ দুটো সাদা। লোকটি ভারী ফ্যাকাশে শুকনো গলায় বলল, বেশ কিছু বছর আগে এই রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল, মনে আছে? একটা বাস হাত থেকে পড়ে যায়। সেই বর্ষার মাঝরাতে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। অথচ অথচ সেই দিন ওই রাস্তায় যথেষ্ট গাড়ি ছিল। তখনও বাসের অনেকেই বেঁচে ছিল। চাইলে হয়তো কিছু জনকে বাঁচানোও যেতে পারত, কিন্তু কেউ বাঁচে। লোকটি চোয়াল শক্ত করে, চোখ থেকে হয়তো কয়েক ফোঁটা জলও বেরিয়ে আসে। তার কারণ তোদের মতো স্বার্থপর লোকেরাই, যারা নিজের ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। রুদ্র বলল, আমাদের ছেড়ে দিন, আমরা তো কিছু করিনি। বৃদ্ধর গলায় দুঃখের ছাপ স্পষ্ট, তবে প্রায় গলায় চিৎকার করে বলল, সেটাই তো, কিচ্ছু করিসনি। কেন করিসনি? দোষ কি ছিল আমাদের? ওই 5 বছরের বাচ্চা ছেলেটার কোনো দোষ ছিল? তিনজন সে একইভাবে দাঁড়িয়ে আছে, ভয়ে রীতিমতো কাঁপতে কাঁপতে একে অপরের দিকে তাকিয়ে ইশারায় ঠিক করছে জানলা দিয়ে লাফ দেবে কিনা। আবারও একটা অলৌকিক ঘটনা। বাসের ভেতরে ঠান্ডাটা
হঠাৎ যেন বাড়তে শুরু করলো, একেবারে হাড় জমিয়ে দেয় যেন। বাসের কাছে স্লাইডিং জানলাগুলো নিজে থেকে বারবার ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ করে খোলা বন্ধ হতে লাগলো। বাসে একটা খিলখিল আওয়াজ শোনা গেল। খুব ধীরে ধীরে ফুটে উঠলো একটা বাচ্চার আগ্রহ। সেখানে কোনো শরীর নেই, শুধুই কালো ধোঁয়ার কুণ্ডলী। বাচ্চাটা বাসের এক প্রান্ত থেকে এ প্রান্ত ছুটেই চলেছে। লোকটির মুখে এখন আর হিংস্রতা নেই, একটা অদ্ভুত হাসি খেলে গেছে সারা মুখ জুড়ে। বাসটা একটা ঝাঁকুনি দিয়ে স্টার্ট। ওরা যে বাসের গেটের দিকে এগোবে তারও কোনো উপায় নেই। দরজার ঠিক সামনেই বৃদ্ধ লোকটা দাঁড়ায়। বাসটার গতি যেন বেড়েই চলেছে। হঠাৎ রুদ্রর চোখে পড়ল, ওদের ঠিক পাশের সিটের জানলাটা কাঁচটা প্রায় ভেঙে গেছে, হয়তো সামান্য ধাক্কাতেই ভেঙে পড়বে। রুদ্র কোনো রকমে ভয়ে ভয়ে উপাসের সিটে গিয়ে দাঁড়ায়। অর্ণব ওর পেছনে পেছনে গেল। এখন বৃদ্ধ লোকটা আর ওই বাচ্চাটা নিজেদের মধ্যেই ব্যস্ত। ওরা আর অপেক্ষা না করে রুদ্র এক ধাক্কাতেই ভেঙে ফেললো কাঁচের জানলাটা। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি দুটো ওদের দিকে কড়মুড়িয়ে তাকায়, খেয়াল খেয়াল করে হেসে ওঠে। এতক্ষণে বাসের গতি সপ্তমে চড়ে গেছে। বৃদ্ধ লোকটা যেন আলোর গতিবেগে ওদের সামনে এসে দাঁড়ায়, আর কোনো আগাম ইঙ্গিত ছাড়াই সায়নের চুলের মুঠিটা খামচে ধরল। সায়ন ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রুদ্র অর্ণবের হাতটা ধরে বাসের জানলাতে ঝাঁপ দেয়। চিৎকার করে বলে, ঝাঁপ দে তোরা। রুদ্র ছিটকে পড়ার জায়গায় অর্ণবের হাত ধরে বাসের জানলায় ঝুলতে ছিল। অর্ণবের পাটা কামড়ে ধরে রেখেছে ওই বাচ্চা ছেলেটা। বাসটা প্রচন্ড গতিতে ছুটছে সামনের খাতরার দিকে, আর কয়েক হাত দূরে খাতরা উঁকি মারছে। হঠাৎ বাসে আর একটা ছায়ামূর্তির উদয়, মাঝবয়সী একটা লোক। মাথাটা ফেটে চৌচি, রক্ত গড়িয়ে পড়ছে। লোকটা দুই ছায়ামূর্তিকে উপেক্ষা করে অর্ণব আর ছায়ানকে ঠেলে ফেলে দিল বাস থেকে। বাসটা সোজা গিয়ে পড়লো খাদের মধ্যে। ওরা একেবারে খাদের ধারে অজ্ঞান হয়ে। লোকের চিৎকার চেঁচামেচিতে ওদের জ্ঞান ফিরে। ওরা উঠে বসে অবাক হয়েছে। ওরা বাসের সিটে শুয়ে আছে। বাসটা প্রায় খালি হয়ে গেছে। বাসের কন্ডাক্টর বলছে, বাবুরা ওঠো, লাস্ট অফিস এসে গেছে, কখন থেকে ডাকছি তোমাদেরকে। ওরা কৌতূহল আর অবিশ্বাস নিয়ে বাস থেকে নেমে পড়ে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তিনজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে। বেশ কিছু লোকজন এর মুখে শুনে যা বোঝা গেল, কলকাতা থেকে আসা এই বাসটা বহু আগেই শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা সমস্যা হওয়ায় শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে এখন প্রায় মাঝরাত হয়ে গেছে। ওদের কাছে পুরোটাই যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। ওরা একটা চায়ের দোকানে গিয়ে বসে। ওদের মাথা যেন অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে। রাতের অন্ধকারে ঝিরিঝিরি বৃষ্টিতে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ হয়ে আসছিল। এখনো ওরা নিশ্চিন্ত না যে ওদের সাথে কি ঘটছে। হঠাৎ একটা মাঝবয়সী লোক ঠিক ওদের পেছনে এসে দাঁড়ায়। সাউন্ড হেসে বলে, কি দাদু, চা খাবে নাকি? মাঝবয়সী লোকটা ঠিক ওদের কানের কাছে মুখটা নামিয়ে এনে লালচে হয়ে যায় দাঁতগুলো বের করে বলে, বাবুরা কোথায় যাবেন?